রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো যাই হোক, দেখো সকাল সকালই ব্লগটি শুরু করে দিয়েছি। আর সকাল বলতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ এত শীতের সকাল, এত সকালে উঠা যাবে না। আর একেতেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার কথা শুনে বুঝতেই পারছো কথাগুলো, মানে আমি বলতে পারছি না কথা, আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। আর আমার বাবুরও খুব ঠান্ডা লেগেছে, মানে এখন এই ঠান্ডার সময় মানে এত কষ্ট হচ্ছে এইখানে। আর বললাম না, বাপের বাড়িতে টিনের বাড়ি, আর প্রচণ্ড মানে পুরো ফাঁকা জায়গা তো, আর প্রচণ্ড ঠান্ডা। মশারির ওপরে আমরা মানে রাতে দেখেছো, এর আগে ভিডিওতে কম্বল দিয়ে দিই মশারির ওপরে ঢাকা দিই যাতে হাওয়াটা না লাগে, তারপরও মানে ঠান্ডাটা বসে যায়। ঘরটা পুরো ফাঁকা তো, আর ওপরে টিনের ওপরে যখন শিশিরগুলো পড়ে আর টিন পুরো ঠান্ডা হয়ে থাকে, সেই ঠান্ডাটা আমাদের মানে শরীরে টানে। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর যেহেতু যখন আমরা ঘুমোই তো মুখটুকু বাইরে থাকে না, কারণ যখন কাঁথা টাথা চাপা দিই, আমি পুরো একদম চাপা দিয়ে শুতে পারি না, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সেই জন্য তো মুখটুকু বাইরে থাকে আর ঠান্ডাটা পুরো মুখে বসে। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য বেলা করে উঠেছি ঘুম থেকে। মানে ঘরে তো একটা না একটা লেগেই আছে। সবারই শরীর খারাপ, সবারই কিছু না কিছু হচ্ছে, প্রত্যেকের শরীর খারাপ আমাদের ঘরে। আমার মায়ের তো প্রচণ্ড কোমর যন্ত্রণা, একদম বিছানা থেকে উঠতে পারে না, আর যখন ঘুমোয় পুরো পাশ ঘুরতে পারে না, এপাশ ওপাশ কোনো পাশই ঘুরতে পারে না, খুব অসুবিধা হয়। আর আমার দিদারও শরীর খারাপ, আমার বোন তারও শরীর খারাপ। তো এই তিনজন, মানে মা, আমার দিদা, আমার বোন, তিনজনে হসপিটালে গেছে আজকে ডাক্তার দেখাতে। আর আমি আর আমার বাবু তো কালকে ডাক্তারের কাছে গেছিলাম, গিয়ে ওষুধ নিয়ে এসেছি, ও খাওয়াচ্ছি, ও এখন একটু ভালো আছে। আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দেখো আমার এখনও ঠান্ডা কমেনি, ওষুধ খাচ্ছি। তো যাই হোক, তো আমার বাবু এখন ঘুমিয়েছে, যেহেতু বাড়িতে কেউ নেই। তো মা সকালে রান্নাবান্না করেই গেছে, বাবু তো ছোট, ওকে নিয়ে তো আমি রান্নাবান্না কিছু করতে পারবো না, সেই জন্য। তো চলো আমি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিই, তারপরে আসছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ঘরের কাজগুলো করো না। আর বিছানা তো আমি সকালেই যখন ঘুম থেকে উঠি তখনই আমি বিছানা তুলে তারপরে আমি বিছানা থেকে নামি, কারণ বাসি বিছানা রেখে আমার কোনো কাজ করতে ভালো লাগে না। কিছু করি আর না করি, অন্তত বিছানাটা আমি আগে তুলে নিই। বিছানা তুলে তারপরে আমি ঘরটার ঝাড় দিই, তারপর বাকি কাজ আমি শুরু করি। তো চলো, আমার বিছানা গোছানো হয়ে গেছে, এই দেখো। আর এখন আমি ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, সকালে ঘর ঝাড় দিয়ে দিয়েছি। এবার আমি জিনিসপত্রগুলো একটু মুছে নেবো, কারণ প্রতিদিনই আমি এগুলো মোছামুছি করি, না হলে আমার ভালো লাগে না। কারণ যেই সারাদিন যেই ধুলো বালিটা মানে ওড়ে, হাওয়ার সঙ্গে যেই ধুলো বসে, দেখবে পুরো আস্তরণ পড়ে যায় একটা ধুলোর। তো সেই জন্য প্রতিদিন জিনিসগুলো মুছলে কি হয়, জিনিসটা ভালো থাকে। তো চলো, তো আমি এখন এগুলো মুছে নেবো একটু খাটটা, কারণ প্রচণ্ড ধুলোবালি পড়ে। আর যেহেতু মাটি মানে টিনের বাড়ি, আর চারিদিকে পুরো ধুলো হাওয়া ওড়ে না, তো যেহেতু হাওয়া দেয় চারিদিকে, সেই জন্য হয়ে যায় বাড়ি ঘর দুয়ার। আর খাটটা তো না মুছলে ভালোই লাগে না। দোলনাটা আমি রোজই মুছি, দোলনাটা আমার খুব ভালো লাগে, আমি দোলনাটা খুব যত্ন করি। তো আমার মোছা কমপ্লিট। তো সকালে উঠেই আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি বললাম তোমাদের, আর আমার মোছা হয়ে গেছে। তো এবার বাবু ঘুমোচ্ছে, এখন ওঠেনি ঘুম থেকে। আমি তাড়াতাড়ি করে ওর যেই জামা কাপড়গুলো আছে ওগুলো কেচে দেবো। প্রচণ্ড রোদ উঠেছে। আর এই দেখো আমাদের ঘরের সামনে এই যে ফুল গাছটা কত সুন্দর লাগে, এই পুরো একদম লাইন দিয়ে লাগানো ছিল ফুল গাছ। আর ওই দেখো আচারগুলো রোদ লাগবে সেই জন্য। আর এই দেখো প্রচণ্ড রোদ বাইরে,
আর এই শীতের মধ্যে তো রোদে বসতে খুব ভালো লাগে। তো আমার বাবু উঠে গেলে ওকে নিয়ে এখানে রোদে বসবো। আর বললাম বাড়িতে কেউ নেই, ভালো লাগছে না, তাড়াতাড়ি করে স্নানটা করে নেব। তো যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে মামির কাছে দিয়ে আমি স্নান করে নেব। উচ্ছে গাছ আমাদের, উচ্ছে গাছ, পুঁই শাকের এই দেখো পুঁইয়ের এই যে এইগুলো গোটাগুলো চলে এসছে, এই দেখো। আর এইগুলো খেতে খুব ভালো লাগে, এই পুঁই শাকের এইগুলো, এই বীজগুলো খুব ভালো লাগে আমার খেতে, আর রান্না করলে খুব ভালো লাগে। আর এই দেখো শীতের সবজি আমাদের, এই এখানে মূলো আছে, লাল শাক আছে, ওইদিকেও লাল শাক আছে। আর এই দেখো বলি না, আমাদের বাড়িটা পুরোটা ফাঁকা, আর এই দেখো পুরো কলা বাগানে ভর্তি, ওই দিকটা পুরো কলা বাগান, সবটাই আমাদের। আর বাড়িটা তো অনেক বড়, আর পুরো ফাঁকা জায়গা, মানে ওই জন্য হাওয়াটা লাগে, আর ওই জন্য বেশি ঠান্ডা আমাদের ঘরে। আর গরমের সময় প্রচণ্ড গরম হয়। দেখো ঘরের ওপরে ওই একটা আতা ফলের গাছ আছে, ওই গাছটা আগে ছোট ছিল, এখন একটু বড় হয়েছে বলে একটু ঘরের ওপরটা একটু গরমের সময় ছায়াটা পড়বে, সেই জন্য প্রচুর আতা হয়। আর ওইদিকে আমাদের বড় একটা আতা গাছ আছে, ওই গাছটাতেও প্রচুর আতা হয়। তো চলো আর কথা বাড়াবো না, বাবু যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আমি কিছুই করতে পারবো না। তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা, কারণ কি আমারও ঠান্ডা লেগেছে আর আমি বেশিক্ষণ জল ঘাটবো না, সেই জন্য তো তাড়াতাড়ি করে নিই কাজগুলো। আর মার আসতে এখন অনেক টাইম লাগবে, কারণ প্রচণ্ড লাইন হয় হসপিটালে। আর হসপিটাল দেখাতে গেলে মানে বাইরে তো অনেক দেখিয়েছি, কিছুতে কিছু হচ্ছে না বলে হসপিটালে গেছে। তো হসপিটাল দেখে আসুক, দেখিয়ে তারপরে কি বলে ডাক্তার দেখা যাবে। তো তোমরা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে আসি। ভালো লাগে না কিছু, কেন বলো তো, ঘরের মধ্যে যদি অসুখ রোগ এসব যদি লেগে থাকে না, তো কারোরই মন মতো ভালো লাগে না। একজনের হলে সবাই মিলে একজনকে নিয়ে ছোটাছুটি করা যায়, কিন্তু যদি সবাই হয়, মানে সবারই যদি শরীর খারাপ হয়, তাহলে কে কাকে নিয়ে যাবে বলো। তো চলো কাজগুলো করে নিই আমি। তাই দেখো পরন্ত বিকেল, তো ভিডিওটি আমি এখন শুরু করছি। আর তখন আমি ভিডিওটি করতে পারিনি, কারণ মা যখন হসপিটাল থেকে এসছে তখন বাজে বেলা 2টো। আর তখন তো মানে অত সকালে গেছে, তখন তো স্নান টান করে যায়নি, তারপরে না খেয়ে গেছে, মানে চা বিস্কুট খেয়ে চলে গেছে, কারণ ওখানে লাইন দিতে হয় হসপিটালে, সেই জন্য লাইনের ব্যাপার থাকে। তো যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি এবার চলে আসতে পারবে, সেই জন্য সকালই মানে চা বিস্কুট খেয়েই চলে গেছে। তো এসে স্নান টান করলো, তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে একটু সবাই রেস্ট করেছে, সেই জন্য আর আমি ভিডিওটি করিনি। মানে হসপিটালে গেছে কিন্তু পুরোটাই মানে বেকার হয়ে গেল, কারণ বুধবারে যে ডাক্তার বসেন সেই ডাক্তারবাবুর শরীর খারাপ, সেই জন্য তিনি আসেননি হসপিটালে। তো শনিবারে আসবে, আবার শনিবারে যেতে বলছে, তো আবার শনিবারে যেতে হবে সবাইকে। তো আমার দিদার তো এখন অনেক বয়স হয়েছে না, প্রতিদিন তো এরকমভাবে মানে টানা হেঁচড়া করে তো নেওয়া সম্ভব না, সেই টোটো করে। আমার দিদা একটুও হাঁটতে পারে না, পুরো বাড়ির সামনে থেকে একদম টোটো করে নিয়ে হসপিটালে যেতে হয়, আবার ওখান থেকে পুরো এখানে আনতে হয়, কারণ উনি মানে একটু হাঁটতে পারে, মানে ধরো 5 মিনিটের রাস্তা, ওনাকে 2বার বসতে হবে, তারপরে মানে চলতে পারবে, না হলে হয় না, সেই জন্য। এখন আমার দিদার এখন অনেক বয়স, 90-এর ওপরে বয়স, তো সেই জন্য তো মানে এত কষ্ট করে গেল, সেই সকাল লাইন ঠাইন দিল, সবই করলো, কিন্তু ডাক্তার আসেনি, তো কি করে হবে বলো। তো চলো আর কি করার আছে, এখন এই অসুস্থতা নিয়ে ওষুধ কিছু নিয়ে এসছে আউটে, দেখি ওষুধ কিছু দিয়েছে, সেগুলো এখন খেতে বলছে, শনিবারে যাবে। ওয়েদারের কারণে প্রত্যেকটা মানুষের এখন শরীর খারাপ হচ্ছে। আর তোমাদের তো বললাম, আর আমার তো প্রচণ্ড শরীর খারাপ। দেখো একটু বেলাটা যখন ওঠে, মানে রোদটা যখন ওঠে, রোদের যখন গায়ে লাগে রোদ, তখন শরীর খারাপ, মানে ঠান্ডাটা কমে যায়, কারণ রোদের যেই তাপটা সেটা পেলে পর ঠান্ডাটা কমে গিয়ে তখন মনে হয় যেন সুস্থ হয়ে গেছে। আবার যখন যেই বেলাটা পড়ে তখন আবার ঠান্ডাটা মানে একদম চেপে ধরে, আবার শরীরটা খারাপ হয়ে যায়। এইখানে যতদিন আছে এই ঠান্ডার মধ্যে এরকমভাবেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, বেশি দিন থাকবো না, তাড়াতাড়ি করে চলে যাব, কারণ আবহাওয়াটা চেঞ্জ হয়েছে না, সেই জন্যই শরীরটা বেশি খারাপ হচ্ছে। তো চলো বন্ধুরা, আর সবাইকে একটা কথাই বলবো, সবাই সাবধানে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই চাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর বড় করব না, দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে।
ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, রাখছি, টাটা।